আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা ডক্সে কাজ করেছি, তো আমরা যে ডক্সের টোকেনগুলো আছে এগুলো এখন আমাদের সেল করা কি এখন ঠিক হবে নাকি ভুল হবে? তো বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেই। যারা আপনারা ডক্সে এখানে কাজ করেছি আর মাত্র 1 ঘন্টা 33 মিনিটের মতন আছে, তারপরে কিন্তু ডক্স টোকেনটা কিন্তু লিস্টেড হয়ে যাবে, তখন আমরা কিন্তু সেল করতে পারবো। তো দেখেন ভাই, লিস্টেড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার প্রাইসটা কিন্তু কম হয়ে যাবে। তো এখন আমি আপনাকে বলি, যদি বর্তমান প্রি মার্কেটে যে প্রাইসটা চলতেছে এই প্রাইসটা যদি আমি আপনাকে দেখাই দিই, আমি গেট ডটায় তো চলে যাচ্ছি। আমি গেট ডটায়ও এক্সচেঞ্জারে চলে আসলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডক্স টোকেনটা কিন্তু সিলেক্ট করা আছে। বর্তমানে আপনার গেট ডটায় প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন ভালোই আছে। তবে এই প্রাইস যদি লিস্টিং হওয়ার পর যদি এই প্রাইসে থাকে, তাহলে কিন্তু আমি সবগুলো ডক্স টোকেন আমি সেল করে দেবো। যদি আপনার 0.002 নের নিচে যদি আপনার ডক্স টোকেন যদি চলে আসে রেট, তাহলে আমি সেল করবো না, আমি হোল্ড করব। এখন আমার ব্যক্তিগত পার্সোনাল মতটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ডক্স আপনি হোল্ড করবেন নাকি সেল করবেন, এটা ব্যক্তিগত আপনার ইচ্ছা। তবে ভাই, আপনার ডক্স টোকেনটা যেটা আছে সেটা আপনার সেল করাতে আমি ভালো মনে করি, কারণ আপনি সাথে সাথে যদি সেল করেন তাহলে কিন্তু প্রাইসটা অবশ্যই ভালো পাবেন। আর প্রাইস যদি আপনার এরকম যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা সবগুলো টোকেন আপনি সেল করতে পারেন। আর যদি না আমি সেল করব না, তাহলে আপনি পুরাটাই আপনি হোল্ড করে রাখেন। যখন আপনার টোকেনের দামটা বৃদ্ধি হবে তখনই আপনি সেল করে দিবেন। চাইলে আপনি এই কাজটাও করতে পারেন। আপনি সবগুলা ডক্স টোকেন আপনি সেল করে দিলেন, সেল করার পর যা আপনার হবে সেগুলো আপনি রাখলেন ডলারগুলো। দেন তারপরে যখন ডক্স টোকেনটা অফিসিয়ালভাবে যখন একটা রেটটা কমে হয়ে গেল, তখন আপনি ডক্স টোকেনগুলো কিনে রাখলেন। যখন আবার দামটা বৃদ্ধি পেল, তখন আবার আপনি সেল করে দিলেন। এইভাবে মূলত আপনি প্রফিটটা বেশি করতে পারেন। আর যদি বোকার মতো আপনি লেট করে সেল করেন বা আপনার প্রাইস যখন ডাউনে চলে যাবে তখন আপনি সেল করেন, তাহলে আপনি সঠিক একটা ভালো একটা প্রাইস পাবেন না। তো বিষয়টা আপনাকে হয়তো বুঝাইতে পারছি। তো যারা মূলত এই ডক্স টোকেনের ডলার থেকে আপনারা কীভাবে বিকাশ নগদে টাকা নিতে হয় এটার জন্য একটা ভিডিও লাগে, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দিবেন। তার অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেল সবসময় আর কি প্রতিনিয়ত সবার আগে আপডেট দেওয়া হয়। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো কীভাবে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সে প্রসেসটা একটু দেখাই দেই। বর্তমান আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর টাইটেলে এখানে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। তো মোর বাটনে এখানে ক্লিক করে দিলেই এরকম একটা চলে আসবে, দেখেন আমি টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক এখানে আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এক ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ সেইখানে আমি সকল বিষয়ে যার যে প্রবলেম আছে সেগুলো আমি সলভ করে থাকি লাইভে এসে, এবং আপনাদের যে প্রবলেমগুলো আছে সেখানে আমরা লাইভে এসে আমি কিন্তু সলভ করে দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা জয়েন করে নেবেন। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরকম লেটেস্ট ইনফরমেশন যদি পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আর ভাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, মাস্ট ভাই। ধন্যবাদ।